শুভ সকাল বন্ধুরা। তো আজকে খুব সকালবেলা মা বাবা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছে দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ওরা বেশ কিছুদিন এই বাড়িতে ছিল, এখন চলে যাচ্ছে দিদির বাড়িতে। তো এটা রাখি পূর্ণিমার আগের দিন। তো পাপা ওখানে গিয়ে রাখি পরবে, সেরকমই একটা প্ল্যান আছে। এখন জানি না কি হয়। তো ওর বাবা যেহেতু জ্বর বলে আমরা আর গেলাম না, ওরা তিনজন যাচ্ছে। তো আমি যাচ্ছি রাস্তায় ওদেরকে মেনলি বাসে তুলে দিতে। ছেলেটা শরীর ভালো না, আর বাবা মার হাতেও ব্যাগ অনেক, সেই কারণে। তো চলো বাসে তুলে দেওয়া যাক। তো আজ বেশ কিছুদিন পর ব্লগ দিতে যাচ্ছি। তো তোমরা দেখেছো সকালেই মা বাবা ছেলে চলে গেছে, বেরিয়ে গেছে। ওরা বারাসাত যাচ্ছে দিদির বাড়িতে। এখন আমি রান্না করে আছি। তো ওখানে রান্না হচ্ছে আমার কী কী রান্না হচ্ছে, নিরামিষই যেহেতু। ওদিকে পনির আর ভিজিয়ে রাখা আছে, আর এখানটায় সবজি কেটে রাখা আছে। দেখো, পটল আলু, এটা দিয়ে পনির হবে। আর এখানটায় বাড়িয়ে দিয়েছি পুঁই শাকের, মানে জাস্ট জল দিয়ে ঢেকে রেখেছি। পুঁই শাক হবে সব সবজি দিয়ে। আর এখানটায় উচ্ছে ভেজে রেখেছি, এটা গরম ভাতে ঘি দিয়ে খাওয়া হবে। তো এখানটা তোমাদের পাপার 5-6 দিন ভীষণ জ্বর ছিল, সেই কারণে আমি ব্লগটা দিতে পারিনি। কারণ ওর জ্বর হলে ভীষণ অস্থির হয়ে পড়ে। ওর মানে কি বলবো, বমি হয়, জ্বর হলে খিটখিটে, আর ওর মাকে লাগে। তো এইসব কারণে তো কি বলে, এবার তোমাদের দাদাভাই জ্বর ওর সারার পর তো দিদির বাড়ি চলে গেছে অনেক দিন পর। বাবা মা ওখানে থাকবে, বাবা মা তো এখানে ছিল, ওখানে থাকবে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি, অনেক কিছু হয়েছিল বাট শেয়ার করতে পারিনি। কারণ ছেলের অসুস্থতার কারণে, মানে ওর জ্বরটা হলেও ভীষণ, মানে গাছে দাঁড়িয়ে এই জ্বরটা ভীষণ বাজে। যার বাড়িতে হচ্ছে সে জানে। তোমার কি হয়, হাত পা ব্যথা করে, মানে কামড়ায় যেটাকে বলে, আর শরীর পুরো দুর্বল করে দেয়। আমার চোখ মুখ দেখছো, আমি প্রায় মানে কয়েক দিন ধরে রাত জাগা, এক তো ছেলেকে নিয়ে, এখন ছেলের বাপকে নিয়ে, জানি না কি হবে। তো দাঁড়াও, নেড়ে নিয়ে একটু কড়াইটা। তো এইভাবেতে আমাদের কাটছে দিন রাত। তো আমি এখনও ঠাকুরের আশীর্বাদে সুস্থ আছি, জানি না কি হবে, যেন সুস্থ রাখে। আমি সুস্থ না থাকলে এদেরকে কে দেখবে। তো দাদাভাই আজকে ঘরে শুয়ে রয়েছে, বেরোতে পারেনি। তখন রান্না টান্না চলছে। তো ওকে দুটো বলেছি উচ্ছে ভাজা দিয়ে ঘি দিয়ে খেতে, কী করে দেখি, নিয়ে দিই। তো রান্নার শেষে তোমাদের সাথে কথা হবে। চলো যতক্ষণ রান্না করি। আর আমারও ঘুম ঘুম পাচ্ছে, শরীরটা ভালো লাগছে না। তো দেখো বন্ধুরা, আমরা কোথায় চলে এসেছি, জায়গাটা কি কেউ চিনতে পারছো? তো আমরা কিন্তু কোনো প্ল্যান মাপে আসিনি, মা চেয়েছেন তাই আমরা মায়ের কাছে আসতে পেরেছি। এটা হচ্ছে, হ্যাঁ, কাকুর কাছে মনসা বাড়ি। তো এখানটায় ভাবলাম মায়ের পায়ে ছুঁয়ে রাখিটা পরানো হোক। তো সেটাই, যেটা ভাবনা সেটাই হয়েছে। তো এই যে রাখিটা দেখতে পাচ্ছ কত সুন্দর, তার দিদি নিয়েছে যাতে ভাইয়ের প্রতি কারোর নজর না লাগে। তো সেখানে মায়ের পায়ে কিন্তু আমরা রাখিটা ছুঁয়ে তারপরে এখানে দিদি এক এক করে প্যাকেট খুলে দেওয়া হচ্ছে। আর তার আগে বলি, আমরা কিন্তু রাস্তায় হনুমানজির প্রসাদও পেয়েছি। প্রসাদ সেখান থেকে তার টিপও পড়া হয়েছে, সবাইকে দিয়েছে। তো তার উপরেই দিদির আশীর্বাদ করে নিচ্ছে। আর এটা কিন্তু খুব সুন্দর, এর মধ্যে মানে কি বলবো, এত সুন্দর একটা লেখা আছে, না দেখলে মানে মানে বোঝাই যাবে না। তো এর মধ্যে সব কিছু ছিল, এই চাল থেকে শুরু করে এগুলো সব কিছুই ছিল। তো মা চেয়েছেন, মায়ের আশীর্বাদটাই সব থেকে বড়। আর খুব ভালো লাগলো যে মায়ের আশীর্বাদ নিয়েই ভাই বোনের সম্পর্কটা যেন এমনই থাকে, বা মা আশীর্বাদ পেয়েই রাখিটা পরতে পেরেছে। তো আমরা কিছুই মানে আগে থেকে প্ল্যান করিনি। তো যাই হোক, এই যে সেই কার্ডটা, খুব সুন্দরভাবে কার্ডটা ছিল। তো এই দেখো লেখাটা দেখো, দিদি ভাইয়ের জন্য এটা চুজ করে। আর এই যে খাপটা দেখছো, এর ভিতরে ছিল চাল, তারপরে টিকারি, এগুলো সব কিছু। তো এখান থেকে আমরা আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা বেরিয়ে পড়ছি। রাস্তায় যেতে যেতে অনেক কিছু দেখা হচ্ছে। তো দিদি দেখো কতগুলো কুকুরের বাচ্চা দেখে পাগলের মতন করছে। আর ভাই বোন এই যে পিছনে আসছে। তো মায়ের কাছে আমরা আবার যাব। তো এটা কাকুর কাছেই মনসা বাড়ি। তো আমাদের খুব ভালো লেগেছে। তো সামনে বাৎসরিক পুজো, তারপরে আমরা যাব। তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখো মানে মুখের হাল পুরো বেহাল হয়ে গেছে। আর এই দেখো আমাদেরকেও না রাখি পরিয়েছে কলকাতায়, সব জায়গায় রাখি পরানো চলছিল। আর রাখি পরিয়ে খালি হাতে কিন্তু রাখি পরায়নি, রাখি পরিয়ে অনেক লজেন দিয়েছে আমাকে, ছেলেকে, দিদিকে, দিদির মেয়েকে। তো এই একটা আমার হাতের কাছে রয়েছে, আরও 4টে, মানে 4টে দিয়েছে, আরও 3টে তাই বলছিলাম।
তো বাড়ি এসে দেখছি তোমাদের দাদাভাই তো শুয়েই রয়েছে জ্বর। তো এসে দেখলাম যে না, ওকেও রাখি পরিয়েছে, আমরা যেরকম রাখি পরেছি ওকেও আমার বোন রাখি পরিয়েছে। তো সেটাই দেখলাম, আর ওর জ্বরটা কতটা কি সেটাও দেখছি। তো এই দেখো বোন রাখি পরিয়ে দিয়েছে। তো ঘরে শুয়েই রয়েছে, জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না, মানে 24টা ঘন্টাই বিছানাতেই ও পড়েছিল। তো এখন অবশ্য জ্বরটা একটু কম। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।